বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। দিল্লিতে গুঞ্জন, চাউর হচ্ছে এক খবর, চলছে ফিসফাস। তবে কি ঘটনা ঘটতে যাচ্ছে? এক কট্টরপন্থী নেতার ক্যারিয়ারের জবনিকাপাত কি খুব সন্নিকটে? ঘনিয়ে আসছে সময়। ভোটের আগে গুহায় ধ্যানে বসার রাজনৈতিক ঋষির নাটকে রাজনৈতিক ক্যারিয়ার কি তবে শেষ হতে চলল? বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার রাজনীতি থেকে অবসর নেবেন? আমি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। দর্শক, ভূরাজনীতির দাবার বোর্ডে একটিমাত্র স্ফুলিঙ্গ কিভাবে পুরো অঞ্চলের দৃশ্যপট পাল্টে দিতে পারে তার এক জীবন্ত এবং ভয়ঙ্কর রূপ এখন দেখছে পুরো দক্ষিণ এশিয়া। পশ্চিমবঙ্গের কোরবানি নিষেধাজ্ঞার আগুন এবার আছড়ে পড়েছে বাংলাদেশের উত্তাল রাজপথে। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যেসব বিতর্কিত মন্তব্য করেছিলেন, বর্তমানে ভারতে তারই এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে। শুভেন্দু অধিকারী ও তার কট্টরপন্থী অনুসারীরা যে বাড়াবাড়ি করছে তার চরম খেসারত তাদের অবশ্যই দিতে হবে এবং সেই জবাব খোদ পশ্চিমবঙ্গের মাটি থেকেই আদায় হবে। পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার এক নীল নকশা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মুসলমান এবং হিন্দুদের মধ্যে দূরত্ব তৈরি করা, তাদের মধ্যে উত্তেজনা অবস্থা তৈরি করেছে হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কথায় আছে, কারো জন্য যদি গর্ত খোসা হয়, ওই গর্তে একসময় নিজেরই পড়তে হয়। মুসলমানদেরকে চিরতরে শেষ করতে গিয়ে ইতিমধ্যে তার নিজের গদি হারিয়ে ফেলেছেন শুভেন্দু অধিকারী। খোদ হিন্দুরাই তার পদত্যাগের জন্য এবং তাকে চিরতরে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী এবং থালাপতি বিজয়ের আইনি মারপ্যাচে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রাজনীতি থেকে চিরতরে ছিটকে পড়তে পারেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি মুসলমানদের উৎসব কোরবানি বন্ধ করতে গিয়ে কত বড় তোপের মুখে পড়েছেন এবং খোদ হিন্দুরাই তার বিরুদ্ধে কি মন্তব্য করেছেন এবং এই হিন্দুরা কত বড় বিপদের মধ্যে রয়েছেন, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গড় দিতে পারতো মোদি ফ্রি গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি, উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জমা পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে।
এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না গাছ কেন ভয় কিনছে না, কেউ পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না, এবার চাষিরও অসুবিধা হয়েছে। এদিকের প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের। 20 লাখ হত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, তবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। এবার শুভেন্দুকে কুরবানি নিষিদ্ধ করার কারণে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মুসলিম এমপি নওশাদ সিদ্দিকী। মুসলিমদের কুরবানির বিরুদ্ধে আইন জারি করে এবার কঠিন চাপের মুঠে পড়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রাজপথে নেমেছেন খোদ হিন্দুরাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে আইন করা হয়েছিল মুসলিমদের আঘাত করতে, সেই আইনই এখন হিন্দু ব্যবসায়ীদের পথে বসিয়ে দিচ্ছে। কিভাবে, সেটাই আজ বলবো আপনাদের। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি দীপ্ত নিউজে। একটু ভাবুন তো, ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের গরুর হাটে বসে আছেন শত শত হিন্দু ব্যবসায়ী। মাইলের পর মাইল গরু সাজানো, কিন্তু একজন ক্রেতাও নেই। হাট ফাঁকা, গরু দাঁড়িয়ে আছে, বিক্রি নেই। এই দৃশ্য দেখে একজন ব্যবসায়ী রাগে ফেটে পড়ে বলছেন, মুদি খেয়ে গরু কিনতে হবে, নইলে আমরা খাবো কি? আরেকজন কান্না জড়িত গলায় বলছেন, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে খাবো? এই হলো আজকের পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে, আর কেন হিন্দু ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? চলুন একটু পেছন থেকে শুরু করি। গত 13ই মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়, এখন থেকে রাজ্যে প্রকাশ্যে গরু সহ কোনো প্রকার প্রাণী হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। নবনির্বাচিত বিজেপি সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথেই পুরো ভারত জুড়ে নতুন এক বিতর্কের ঝড় ওঠে। কারণটা কি বুঝতে পারছেন? এই ঘোষণা এলো ঠিক সেই সময়ে যখন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এখন আপনি নিজেই বলুন, এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্দেশনাটি মূলত প্রণয়ন করা হয়েছে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি কৃত্রিম উত্তেজনা এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরির উদ্দেশ্যে। দর্শক, আপনারা জানেন ভারতবর্ষের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ক্ষমতার তার হাতের নাগালে আসা মাত্রই মুসলমানদেরকে নিয়ে তিনি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, বিতর্কিত মন্তব্য করে আসছেন। তারই ধারাবাহিকতায় মুসলমানদের নামাজ বন্ধ, তাদের মসজিদকে মন্দির হিসেবে আইনের মাধ্যমে গড়ে তোলা এবং তাদের যেই সামনে উৎসব রয়েছে কোরবানি, এটাকে বন্ধ করা, এই ধরনের বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে একের পর এক আলোচনা এবং সমালোচনা এসেছে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মানুষ একটা কথা বলে যে কারো জন্য যদি কোনো গর্ত খোঁড়া হয়, সেই গর্তে একটা সময় নিজেরই পড়তে হয়। এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কিন্তু অবস্থা, পরিণতি ঠিক তেমনটাই হবে। কারণ তিনি মুসলমানদেরকে শেষ করতে চেয়েছেন, তাদেরকে বিভিন্ন টর্চার, নির্যাতন করতে চেয়েছেন। কিন্তু খোদ হিন্দুরাই তার বিরুদ্ধে ইতিমধ্যে ফুঁসে উঠেছেন, তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। কারণ একটা মানুষ দীর্ঘ 1 বছর যখন গরু লালন পালন করে, তারা ব্যবসার জন্য সেখানে অনেক টাকা তারা বিনিয়োগ করে এবং সেখানে খরচ করে। তাদের একটা আশা থাকে, তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে কোরবানির মৌসুমে তারা তাদের এই পশু
বিক্রয় করে, এরপরে তারা তাদের সেই উপার্জিত পয়সা এবং তারা তাদের সেই ব্যবসায় লাভবান হওয়ার স্বপ্ন দেখে আশা রাখে। কিন্তু যখন কোরবানির সময় ঘনিয়ে আসে, তখন যদি এ ধরনের একটা ঘোষণা দেওয়া হয় যে কোরবানি নিষিদ্ধ, তখন এই সমস্ত ব্যবসায়ীর মাথায় হাত। ইতিমধ্যে তারা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে তারা নানান মন্তব্য করেছেন। তাদের অভিযোগ হচ্ছে যে কোরবানি করতে দাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাতে চাইলে কোরবানিটা তোমরা মুসলমানদেরকে করতে দাও, তা না হলে আমাদের শেষ হয়ে যাওয়া, আমাদের মরা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই, বিকল্প কোনো রাস্তা নেই। দর্শক, একবার ভাবুন তো, একটা ব্যবসায়ী মানুষ কতটা কষ্টে থাকলে এবং কতটা দুঃখ তাদের ভিতরে অনুভব হলে তারা এ ধরনের কথা বলতে পারে যে হয় আমাদেরকে মেরে ফেলো, না হয় কোরবানি দাও। কারণ এই কোরবানির মাধ্যমেই তারা দীর্ঘ 1 বছরের সাধনা, দীর্ঘ 1 বছরে তারা যেই কষ্ট করেছেন, তারা যেই কষ্ট করে পশু লালন পালন করেছেন, এই কোরবানির মাধ্যমেই তারা সেই কষ্টের ফসল ঘরে উঠাবেন, এই আশা নিয়েই তারা দীর্ঘ 1 বছর তারা অতিক্রম করেছে। কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছেন, তাদের মধ্যে মতনৈক্য পার্থক্য করেছেন এবং এই মুসলমানদেরকে একটা বড় উৎসব এই কোরবানি দেওয়া থেকে বিরত রেখেছেন, যে কারণে ইতিমধ্যে ভারতবর্ষের গোটা মুসলমানের তোপের মুখে পড়েছেন এবং ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী কড়া বার্তা দিয়েছেন। মমতা ব্যানার্জি তিনি তার বিরুদ্ধে মামলা করেছেন এবং থালাপতি বিজয় তিনি শপথ গ্রহণ করার পরই কিন্তু যেই কড়া বার্তা দিয়েছেন, তার সেই বার্তায় কিন্তু কেঁপে উঠেছে গোটা ভারতবর্ষ। যে কারণে রাজনীতিবিদরা, গবেষকরা বলেছেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পতন ঘটতে পারে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।